নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য বাংলার 3 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 36 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বারোয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1.1 যেখানে বাঘের ভয় সেখানে ড্যাশ হয়। অপশান গয়ে সন্ধে হয়। 1.2 পাঞ্জাব থেকে পালিয়ে দক্ষিণ কলকাতায় যতীন দাসের সঙ্গে দেখা করতে আসেন। অপশান ঘয়ে ভগৎ সিং। 1.3 হাবুর বিপদ গল্পে সুধীরবাবু যে বিষয়ে রচনা লিখতে দিয়েছিলেন তা হল। অপশান ক্ষয়ে বাংলাদেশে বর্ষাকাল। 1.4 CCH দলের প্রতিপক্ষ দল হল। অপশান ঘয়ে রূপলি সংঘ। 2 থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 3টি। 2.1 ন্যায়ের বিধান দিল। অপশান ক্ষয়ে রঘুমণি। 2.2 থেকে ড্যাশ গ্রামগুলি দেখা যায় তীরে। অপশান ক্ষয়ে মায়াময়। 2.3 দুই জনারি মাঠের ভাই সমান ড্যাশ ঝড়ে ড্যাশ শূন্যস্থানে বসবে। অপশান ক্ষয়ে বৃষ্টি। 2.4 যে বিজ্ঞানীর নাম তোমরা কিশোর বিজ্ঞানী কবিতায় পেয়েছ তিনি হলেন। অপশান গয়ে নিউটন। 3-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 3.1 যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলে। অপশান কয়ে সমাপিকা ক্রিয়া। 3.2 তিনি রোজ সকালে হাঁটতেন, এখানে ক্রিয়ার কাল হল। অপশান গয়ে নিত্যবৃত্ত অতীত। 3.3 সে বলে এটি হল। অপশান কয়ে অকর্মক ক্রিয়া। 3.4 রিক খুব ভালো ফুটবল খেলে, এটি হলো। অপশান কয়ে সরল বাক্য। 3.5 নেতাজি সুভাষচন্দ্রকে চেনে না দেশের এমন কোনো ব্যক্তি নেই, এটি হলো। অপশান ক্ষয়ে নঙ্গর্থক বাক্য। 3.6 ড্যাশ শব্দগুলিকে আর ভাঙা যায় না, শূন্যস্থানে বসবে। অপশান ক্ষয়ে মৌলিক। 4-এর দাগে অতি সংক্ষেপে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 4.1 সারা মাঠ কেন অবাক হয়ে গিয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.2 সুধীরবাবু হাবুকে রচনা পড়তে বলে সে কী রকম আচরণ করে? উত্তরটি দেখো, পড়তে বলে হাবু হাই বেঞ্চে রাখা বই খাতাগুলোর উপর থেকে একটা খাতা তুলে নিল। তাহলে পড়তে বলে হাবু হাই বেঞ্চে রাখা বই খাতাগুলোর উপর থেকে একটা খাতা তুলে নিল। 4.3 তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্যই করতে হবে, এই মহান বিপ্লবী কে? উত্তরটি হল ভগৎ সিং। 4.4 হুঁশিয়ার হয়ে দেখলাম, কি দেখা গেল? এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি কেউ পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। বুঝতে পেরেছ? 5-এর দাগে অতি সংক্ষেপে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5.1 উদিল যেখানে বুদ্ধ আত্মার উদয় হয়েছিল কেন? উত্তরটি দেখো, বঙ্গদেশ তথা এই দেশের বুদ্ধের উদয় ঘটেছিল। মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য ভগবান বুদ্ধের আবির্ভাব ঘটেছিল। 5.2 দাগে মোর মুখপানে চায় করুণ নয়নে কারা কেন চেয়ে থাকে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5.3 কি আপনার বাণী, এ কথা কারা কাকে জিজ্ঞাসা করত? উত্তরটি দেখো, বৃদ্ধ নিউটনকে লোকজনেরা জিজ্ঞাসা করত। 5.4 কার কণ্ঠে মধুর তান উঠেছিল? উত্তরটি দেখো, নদিয়ার নন্দন নিমাই অর্থাৎ শ্রী চৈতন্য দেবীর কণ্ঠে মধুর তান উঠেছিল। 6 দাগে অতি সংক্ষেপে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 6.1 প্রযোজক ক্রিয়া কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.2 ঋষি বল খেলতে গিয়েছিল
বাক্যটি পড়ে ক্রিয়ার কাল নির্ণয় করো। উত্তরটি হল পুরা ঘটিত অতীতকাল। 6.3 একটি যৌগিক বাক্যের উদাহরণ দাও। প্রিয়া ভাত খাবে এবং বিদ্যালয়ে যাবে। 6.4 সরল বাক্য কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করি এতটা পর্যন্ত লিখবে। 6.5 অস্তর্থক বাক্যে রূপান্তরিত করো। গিরি চোখে ভালো দেখতে পারছে না, গিরি চোখে খারাপ দেখছে। 6.6 গ্রামের যেদিকে নদী আছে সেই দিকে প্রতি শুক্রবার হাট বসে। এটি কি বাক্য? মিশ্র বাক্য। 7 দাগে সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7.1 তাই রোজ স্কুলে আসতে বাধ্য হয়। কে? না হাবু। কেন রোজ স্কুলে আসতে বাধ্য হয়? উত্তরটি লক্ষ্য করো। 7.2 মোনাদা এ খেলায় ক্যাপ্টেন ছিলেন। মোনাদার পুরো নাম কি? তিনি কোন খেলায় ক্যাপ্টেন ছিলেন? মোনাদার পুরো নাম হলো মোনা চৌধুরী। তিনি কোন খেলায়? না সিসিএইচ টিমের ক্যাপ্টেন ছিলেন। তিনি যদি কোন খেলায় থাকেন তাহলে ক্রিকেট লিখতে পারতেন। তিনি কোন খেলায় ক্যাপ্টেন ছিলেন? না ক্রিকেট খেলায়। দলটির নাম হচ্ছে সিসিএইচ টিমের। তারপরে রয়েছে 7.3 রয়েছে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান। কে? কত বছর বয়সে ধরা পড়েন? ধরা পড়ে যাওয়ার পরিণতি কি হয়েছিল? উত্তরে দেখো, যতীন্দ্রনাথ দাস ধরা পড়ে গিয়েছিল কত বছর বয়সে? না যখন তার বয়স ছিল মাত্র 15 থেকে 16 বছর। পরে রয়েছে ধরা পড়ে যাওয়ার পরিণতি কি হয়েছিল? যে পরিণতি কি হয়েছিল? না বিচারে তার 6 মাসের জেল হয়। 8 দাগে সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী। আমি কে? আমি হচ্ছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কুলে কুলে তিনি কি রেখেছেন? যেতে যেতে নদী তীরে কবির চোখে শ্যামল ধরনের ছায়াময় গ্রামগুলির দৃশ্য ধরা পড়েছে। সেখানে সে বেড়ায় হেঁটে। সেখানে সে বেড়ায় হেঁটে। কে কোথায় হেঁটে বেড়ায়? না কিশোর নিউটন হেঁটে বেড়ায়। কোথায়? না সমুদ্র তীরে এক ধার থেকে ওধার হেঁটে বেড়ায়। 8.3 কেন গো মা তোর মলিন বেশ? মা কে? তার মলিন বেশ কেন? মা কে এবং তার মলিন বেশ কেন? উত্তরটি দেখো, কবি দ্বিজেন্দ্রলাল রায় মা বলতে দেশ জননীকে বুঝিয়েছেন। কবি পরাধীন দেশের নাগরিক, তিনি জানেন পরাধীনতার বেদনা কত গভীর। সেই গভীর বেদনায় ব্যথিতা দেশমাতাও। সন্তানের কষ্টের কথা ভেবে মায়ের চোখ আজ শুষ্ক। পরাধীনতার আঁধার ঘিরে আছে তাকে, তাই তার বেশবাস আজ মলিন। 9 দাগ অতি সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 9.1 চাপ কান কি? যে চাপ কান দেখছো কাকে বলে? লম্বা ঝুলের ঢেলে ঢেলা জামা বিশেষকে চাপকান বলা হয়। 9.2 কোলা ব্যাং গাল গলা ফুলিয়ে কাকে হাজির হতে বলল? বাদুর গোপালকে। 9.3 ছাগলের ভাইয়ের অপমৃত্যু কি জন্য হয়েছিল? সাবান বা বারসোপ খেয়ে। 10 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10.1 হযবরল গল্পে কত রকম কচুর কথা বলা হয়েছে? কচু কারা খায়? কচুর প্রকারগুলি হলো মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। শুয়োর আর সজারু কচু খায়। 10.2 দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। উক্তিটি কার? প্রথম সাক্ষী কে ছিল? উক্তিটি হচ্ছে কুমিরের উক্তি। প্রথম সাক্ষী ছিল হিজি বীজ বীজ। 11 দাগে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 11.1 ননিদা চেঁচিয়ে উঠলেন ম্যাচ ড্র। ম্যাচটি কোন কোন দলের মধ্যে হয়েছিল? রূপলী সংঘের সঙ্গে সিসিএইচ ক্রিকেট টিমের খেলা হয়েছিল। ননিদা কোন দলের প্লেয়ার ছিলেন? ননিদা হচ্ছে সিসিএইচ টিমের ক্যাপ্টেন বা প্লেয়ার ছিলেন। তার এই কথা বলার পর কি ঘটনা ঘটেছিল?
উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে ননিদা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই খেলাটি যারা পরিচালনা করেন তাদের কি বলা হয়? আম্পায়ার বলা হয়। 11.2 লাহোর ষড়যন্ত্র মামলায় যতীন দাসকে কিভাবে জড়ানো হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 11.13 তবে আরেকটু মৌলিক হওয়া উচিত। বক্তা হলেন মাস্টার মশাই সুধীরবাবু। কোন বিষয়টি মৌলিক হওয়া উচিত? রচনা লেখার বিষয়টি। এই প্রসঙ্গে বক্তা আর কি বলেছিলেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 12 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 12.1 মোর মুখপানে চায় করুণ নয়নে কার কোন কবিতার অংশ? এই প্রগতির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন? উত্তরটি দেখো, যে রবীন্দ্রনাথ ধরাতল কবিতা থেকে, এই যে এখান থেকেই শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 12.2 দাগে বাড়ি ফেরার নাম করো না কোন কবির কোন কবিতার অংশ? কে কেন বাড়ি ফেরার নাম করে না? অন্নদা শঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 12.3 দাগে তুই তো মা সেই ধন্য দেশ কোন কবির কোন কবিতার অংশ? আলোচ্য কবিতায় মা কিভাবে ধন্য হয়েছেন? কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বঙ্গ আমার জননী আমার কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু, একদিন নিমাই অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 13 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 13.1 শেয়াল বলল হাসছো কেন? কে হাসছিল? হিজিবিজ বিজ হাসছিল। তার হাসির কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। 13.2 সে সব জিনিসের সে নামকরণ করত। সে কে? সে জুতো, ছাতা, গাড্ডু, বাড়ির কি নামকরণ করেছিল? তার পরিণতি কি হয়েছিল? উত্তরটি দেখো। এরপর 14.2 দাগে এই অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে নেবে তোমরা। পড়ে নেওয়ার পর আমি তো উত্তরটি দেখে দিচ্ছি তোমাদের। 14.2.1 রয়েছে পেরু রাজ্যটি কোন মহাদেশের অন্তর্গত? দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত। এই যে দক্ষিণ আমেরিকা লিখেছে, দক্ষিণ আমেরিকার পেরু। পরের প্রশ্ন, ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে দুর্গম পাহাড়ি পথে যে নদীর গিরিখাত পেরোতে হয় তার নাম কি? উরুমবাবা লেখা আছে, লক্ষ্য করো, উরুমবাবা। এই যে উরুবাম্বা এই যে এটা। 14.2.3 ছোট ট্রেন থেকে নেমে কিভাবে লোহার ব্রিজ পেরোতে হয়? পায়ে হেঁটে। দেখা আছে, দেখো, পায়ে হেঁটে। যে ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে ব্রিজ পেরিয়ে ওপারে, এই যে পায়ে হেঁটে, বুঝতে পেরেছ? এরপরে রয়েছে এই নির্জন মৃত প্রস্তরপুরী হচ্ছে ড্যাশ শূন্যস্থান পূরণ, লক্ষ্য করো, এই যে এখান থেকে। মৃত প্রস্তরপুরী, এই যে এখান থেকে লিখবে ইনকাদের, যে এখান থেকে হবে, একটু ভুল হয়েছে। প্রস্তরপুরী হচ্ছে, শুধু ইনকাদের লিখলেও হবে, এই যে এটা ইনকাদের হচ্ছে ইনকাদের। তারপরে কি রয়েছে যে দুর্গম পথ কিন্তু আশ্চর্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সরল বাক্যে রূপান্তরিত করো। দুর্গম পথ হওয়া সত্ত্বেও আশ্চর্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।